আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। এখন দুপুর 2টা বাজে। তো আমার রান্না বাড়া শেষ। তো এই তো আজকে কি রান্না করেছি। তো আজকে রান্না করেছি আমি আলু ভর্তা। আলু ভর্তাটা একটু ভেজে নিয়েছি তেলে, আর বেগুন ভাজা, আর মিষ্টি কুমড়া দিয়ে বড় বড় চিংড়ি দিয়ে ভাজি করেছি। আর এখানে রয়েছে ঘন করে ডাল, আর এখানে রয়েছে ভাত, আর এখানে হচ্ছে ঝুরা মাংস। এই তো আরাফের সাইকেল, ও সাইকেল আনার পর থেকে শুধু সাইকেল নিয়ে খেলা করতেছে। ওর এত প্রিয়। নারা, তো ভালো লাগে সাইকেল? হুম, চালাতে পারো? এই তো আরাফ চালাতে পারে, দেখছো কি সুন্দর। আগে অনেক ভয় পেতো, সাইকেলে উঠতে যেত না, আর এখন একটু ভয়টা কমে গেছে। আরাফ, সাইকেল চালাও তুমি? এই তো আরাফের বাবা এসেছে চুল কেটে। আজকে দেখি তোমার চেহারাটা একটু। তোমার এতদিন তোমার দাড়ির মোছার কারণে কেমন লাগছিল? হুম, নাও মাংস নাও। তুমি তো ঈদের পর থেকে একদম শুরু করছো মাংস খাওয়া। একদম ভাজা ভাজা করছে দেখি করে। হুম, 1 ঘন্টা ধরে করছে। ঠিক আছে। এখন ওরা ভাত খেতে এসেছে। আসো, ভাত খাবে না? আমার দিকে তাকাও, বলো আই লাভ ইউ মা। এই তো আরফের জন্য ভাত নিচ্ছি। এখানে রয়েছে এই তো মিষ্টি কুমড়া সিদ্ধ করেছি এটা, আর এটা হচ্ছে পেঁপে সিদ্ধ ডালের মধ্যে দিয়েছিলাম। এই তো মুরগির মাংস, আর ভাত খাবে মুরগির মাংস দিয়ে। বসো, দাও, বিসমিল্লাহ। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর এখন চা বানাচ্ছি, কারণ ও দুপুরে ভাত খাওয়ার পরে নাকি একটু চা খেলে ভালো লাগে। ইদানিং আমরা দুপুরে ভাত খাওয়ার পরে চা খাচ্ছি, আর বিকেলে কিন্তু তেমন খাওয়া হচ্ছে না, কারণ ওর নাকি এখন দুপুর টাইমে চা খেতে খুবই ভালো লাগে। তাই ভাতটা খেয়েই বলবে যে একটু আমার জন্য চা বানাও। তাই এখন ওর জন্য আমারও চা খেতে হয় দুপুর টাইমেই। তো আমিও এখন দুপুর টাইমে চা খাই ভাত খাওয়ার পর। তো এই তো এখন আমি 2 কাপ চা বানিয়ে ফেললাম, আর ওকে এখন আমি চাটা দেব। হাসতেছে কেন? এই যে রাগটা উঠতেছে না এখন। না, তোদের চা বানিয়েছি। আর এখন বিকেল টাইম দুজনে বের হলাম চটপটি খাওয়ার জন্য, কারণ ঈদের পর কিন্তু আমার চটপটি একবারও খেতে বের হয়নি। তো এখন আমার ভীষণ চটপটি খেতে ইচ্ছে করলো, তো আমাকে 12 নম্বর নিয়ে এসেছে চটপটি খাওয়ার জন্য।
তো এই তো 12 নম্বর এসে এখন আমরা একটু হাঁটছি, আর একটু হেঁটে গেলে কিন্তু চটপটির দোকান। তো আমরা কিন্তু শিওর না চটপটি আছে কি নাকি। চটপটি খেতে এসেছি কিন্তু চটপটি বন্ধ, চটপটি নাই। এই চটপটি হালিম বন্ধ, চটপটি আছে। কোথায় বসবা? আজকে সব পাশে গন্ধ মনে হইতেছে না? বৃষ্টি না এখনো তো বন্ধ কাটবে না, তাই একটা বৃষ্টি আসবে, খুলে দেবে, তারপরে বন্ধ করতে। 30 হয়েছে। হ্যাঁ আমাদের চটপটি খাওয়া শেষ, তো এখন আমরা যাবো বাসার দিকে। আর আজকে ওয়েদারটা খুবই গরম ছিল, চটপটি খেতে এসে একদম মনে হয় ঘেমে শেষ আমরা দুজনে। তারপরও ভালো লাগলো, কারণ অনেকদিন পর দুজনে চটপটি খেতে আসলাম বিকেল বেলা। আর বিকেলে কিন্তু চটপটি খেতে আমার খুবই ভালো লাগে, কারণ ওয়েদারটা অনেক সুন্দর থাকে, রোদ থাকে না, তাই বিকেলের টাইমে আমার চটপটি খেতে খুবই ভালো লাগে। তো এই তো এখন চটপটি খাওয়া সেই দুজনে সুন্দরভাবে এখন হেঁটে হেঁটে একটু যাবো একটু সামনের দিকে, তারপর রিক্সায় উঠবো। আর 12 নম্বরে এসেই একদম বাদাম তো আমার কিনতেই হবে, তো সবসময়ের মতোই আমি একদম এখানে বাদাম কিনি। খাই কোন আইসক্রিম? ভিতর থাকে চকলেট না, ওইটা ভালো। টাকা লাগে না, এটা নিয়েই টাকা দিলে হয়ে যায়। আইসক্রিম দিন তো। চকলেটটা নিবা? ভিতর চকলেট না নাকি ভ্যানিলা? এটা এটা কি? না স্ট্রবেরি না, এটা না, ডাক্তার যাম না, যাবেন আলু দি তুই কি খাবে? আরা বলো, আরা এখন বলে না কথা, শরম পাইছে। নেক্সট ডে ডিনারে আমরা চলে এলাম 11:30 দ্য গ্যালারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। তো সেখানে আজকে আমরা ডিনার করব, তো এই জন্য আমরা এখানে চুজ করলাম, কারণ ডিনারের জন্য এই জায়গাটা একদম বেস্ট। তো অনেক সুন্দর জায়গাটা আর অনেক পিসফুল। তো এখানে এলে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে প্লেসটা অনেক বড় রয়েছে। গরম মনে হয় প্রচুর। মজা না, তুমিও খাও।
এই তো আমাদের খাবারটা এসে পড়লো। তো এখানে আমরা দুটো সেট মেনু অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে আমার সেট মেনু, এটা হচ্ছে আরফের বাবার। দুজনে দুই প্রকারের সেট মেনু নিচ্ছি যাতে শেয়ার করে খাওয়া যায় আর কোনটা বেস্ট সেটা বোঝা যায়। তো আমরা সবসময় কোথাও গেলে দুই প্রকারের খাবার নেওয়ার চেষ্টা করি। আর এখন আরবকে ওর বাবা নিয়ে আসলো, আর আরব তো আসতেই চায় না প্লেজন থেকে, একদম বাচ্চাদের সাথে মনে হয় 2 মিনিটের মধ্যে মিলে গেল। তো এই তো এখন সে আসতেই চায় না, তাকে জোর করে নিয়ে আসলো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উঠতেছি। আরাপ আসো।